আসসালামু আলাইকুম। আজকে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটা কথা বলবো এবং পুলিশের পেশাদারিত্ব এবং অজ্ঞতার ব্যাপারে সামান্য কিছু কথা বলতে চাই। আসলে এই ভিডিওটা একটু দেখেন, কারণ এই ভিডিওটা না দেখলে যদি আমি কথাগুলো বলি তখন আপনারা বুঝতে পারবেন না। এই ঘটনাটা হইতেছে কিছুদিন আগের, বাট ভাবলাম যে এই জিনিসটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন। দেখেন আপনি কোনটা হলার হয়েছে হয়েছে সেটা আপনি দেখেন দেখেন জিজ্ঞেস করেন আপনি দেখেন এটা সেই ওইভাবে একটু আনেন, দুইজনই আনেন ভাই, নিউট্রালে করে একটু পিক আপ দেন তো আপনারা। ওটা কোন বাইক দেন ওটা কোন বাইক দেন দেন এবার আপনারা জাজ করেন। উনি আর কি ট্রাফিক পুলিশে নিয়োজিত সার্জেন্ট। তো উনি বলতেছে যে R15 এই বাইকগুলো হইতেছে আপনার এক্সস্ট লাগানো। হ্যাঁ, এগুলো আর কি স্টক না, এগুলো হইতেছে আপনার উনি মডিফাই করছে বা হলার লাগাইছে। এবং উনি সাথে আরও দুইটা বাইক দেখাইলো, মানে কম্পেয়ার করার জন্য দুইটা বাইক নিয়ে আসলো। একটা হইতেছে আপনার FZ ভার্সন 2, আর একটা সম্ভবত হাঙ্ক। হ্যাঁ, তো এই দুইটা বাইকের সাউন্ডের সাথে উনি কম্পেয়ার করতেছে R15 বাইকের সাউন্ড, এবং R15 হইতেছে আপনার স্টক, আর ওই দুইটা তো আপনার অন্য কোম্পানির বাইক, তো ওগুলার সাথে কম্পেয়ার করতেছে। মানে আসলে যাদের ন্যূনতম বাইক সম্পর্কে ধারণা আছে তারা জিনিসটা বুঝতে পারবেন যে আপনার প্রতিটা বাইকেরই এক্সস্টের সাউন্ড এবং এক্সস্ট মানে আলাদা করে মানে মডিফাই করা হয়। মডিফাই বলতে মানে আলাদাভাবে রিসার্চ করা হয় এবং ফ্যাক্টরি থেকে আলাদাভাবে বের করা হয়। ইভেন আপনার সেম মডেলের বাইকও আপনার জাস্ট ভেরিয়েশন চেঞ্জ করার জন্য কারণে আপনার সাউন্ডে তারতম্য ঘটতে পারে। আর ওই ক্ষেত্রে তো হইতেছে আপনার ভিন্ন কোম্পানির বাইক এবং ভিন্ন মডেলের বাইক। ইভেন আপনার ওই দুটো হইতেছে আপনার কমিউটার বাইক এবং R15 হইতেছে আপনার স্পোর্টস বাইক। তো R15 এর সাউন্ড স্টক থেকে একটু অ্যাগ্রেসিভ থাকবে, এটা স্বাভাবিক। বাট আমার মূল কথা হইতেছে উনি আপনার স্টক বাইকের এক্সস্টে বলতেছে যে মডিফাই করা। ইভেন আপনি উনি তর্কও করতেছে যে উনি সঠিক। উনি হইতেছে একজন সার্জেন্ট, ওনার ম্যাক্সিমাম সময় বলতে ওনার দায়িত্বই হইতেছে রাস্তার মধ্যে আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং গাড়ির যদি কোনো সমস্যা থাকে বা অবৈধ কোনো জিনিস ব্যবহার করা থাকে ওগুলো আইডেন্টিফাই করা এবং পর্যাপ্ত পরিমাণে মানে আইন প্রয়োগ করা। তো ওই ক্ষেত্রে তো ওনার গাড়ি সম্পর্কে বা যেই সকল যানবাহন নিয়ে উনি কাজ করতেছে ওই সকল যানবাহন সম্পর্কে ওনার একটা পর্যাপ্ত ধারণা থাকা প্রয়োজন। নাম্বার 1 জনপ্রিয়তার হিসাব করতে গেলে আপনার R15 আছে। তো ওই R15 নিয়েই উনি ভুল ধারণা পোষণ করতেছে যে এটা হলার লাগানো। নিয়ে আপনার যারা ভিডিওটা ভালো মতো লক্ষ্য করছেন, হয়তো আমি গুছিয়ে বলতে পারতেছি না, আপনার অবশ্যই যে দায়িত্ব পালন করতেছেন ওইটার পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে একটু ধারণা রাখবেন, অহেতুক আসলে বিভ্রান্তিতে ফেলবেন না। আর R15 এর স্টক কোনটা বা কোন বাইকের স্টক মানে আমার এই জিনিসটা নিয়ে আসলে মানে আমার একটু ভাবতে অবাক লাগতেছে যে উনি R15 এর সাউন্ডের সাথে অন্যান্য বাইকের অন্য কমিউটার বাইক, তাও আবার অন্য ব্র্যান্ডের, হ্যাঁ ওইটা তো হইতেছে আপনার হিরো, এটা সম্ভবত হিরো হাঙ্ক। আর FZ যেটা ওইটা মানে ইয়ামাহা ব্র্যান্ডেরই বাট অন্য মডেলের, ওটা হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক। তো নমনীয় হইতে চেষ্টা করেন। নমনীয় বলতে যে আপনারাই সঠিক এমন ধারণা পোষণ করবেন না, আপনারাও ভুল হইতে পারেন, আপনাদেরও জানার পরিধি আরও বাড়াইতে হইতে পারে। হ্যাঁ, আপনার থেকেও বেশি অন্য আরেকজনে জানতে পারে, এটা আপনাদের মাইনেই নিতে হইব। জাস্ট আপনি ভুল প্রমাণিত হবেন এই কারণে আপনি হয়তো কারোর সাথে তর্কে জড়াইবেন না। হ্যাঁ, একটু রিসার্চ করবেন। তো এই তো, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।